আমি কলা পাতাগুলো আগুনে সেঁকে নিলাম। সেকার পরে আমি কলা পাতাগুলো ভাজ ভাজ করে চারটা দিয়ে দিলাম। এবার এখানে আমি মাছ দিয়ে দেব। প্রথমে এই যে আমি টাকি মাছ দিচ্ছি, টাকি মাছ, এই যে আমি টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। টাকি মাছগুলো দেওয়ার পরে আমি প্রথমে দেব এই যে পেঁয়াজ বাটা দিচ্ছি। তারপরে দেব কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ। তারপরে দেব রসুন বাটা, তারপরে দেব আদা বাটা, তারপরে দেব লবণ। সামান্য দেব শুকনো লঙ্কা দিচ্ছি। পরে দিচ্ছি আমি তেল, কাঁচা তেল। এটা হবে সয়াবিন তেল দিতে হবে, যাতে তেলের গন্ধটা না হয় মতো। তারপরে দেব হলুদ, এই হলুদ দিচ্ছি। তারপরে দেব জিরা মশলা, এই জিরা মশলা দিচ্ছি, জিরা গুঁড়া। এখন আমি এগুলো হাত দিয়ে মেখে নেব। কলা পাতার টাকি মাছের রান্না, এটা হলো কলা পাতার টাকি মাছের রান্না। যারা বাঙালি আছেন তারা কিন্তু এগুলো হয়তো জানে না কিভাবে খায় পাহাড়িরা, কিন্তু আমাদের চাকমাদের মধ্যে এটা প্রিয় খাবার হলো কলা পাতা দিয়ে মাছ রান্না। আমরা বলি চাকমা ভাষায় কেবাং। এখন এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিতে হবে। এই আমি লবণ আরো একটু হালকা দিলাম, মনে হয় একটু লবণে হবে না, তার জন্য আবার দ্বিতীয়বার লবণ একটু দিলাম। আমার মাখা শেষ হয়ে গেছে। এবার আমি এটা বেঁধে নেব, সুন্দরভাবে ভাঁজ করে বেঁধে নেব। ভাঁজ করলাম, এখন এটাকে আমি বাঁধবো। এই রশি দিয়ে বাঁধলাম। শক্ত করে বেঁধে নিলাম।
তারপর আমি তারপরে আমি ফয়েল পেপার দিয়ে এটা মোড়াবো যাতে পুড়ে না যায়। ধরো তো, এটা আমি মুড়ে নিলাম। এটা এখন আমি এটার সাথে ভাজ করব। কেচিটা দাও তো দেখি। এটা আমি এভাবে মুড়ে নিলাম। এটা আমি এবার কাঁচা আগুনে বসাই দিলে বেশ হয়ে যাবে আমাদের কলা পাতার মাছ রান্না। এবার আমি এটা আগুনে দিয়ে দিলাম। এই যে এটা 1 ঘন্টার পরে আমি এসে নিয়ে যাব। ঠিক আছে।